বন্ধুরা, আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ থেকে বাঁচতে নিয়মিত বাজার থেকে সিনথেটিক ভিটামিন ই এর সাপ্লিমেন্ট কিনে খেয়ে থাকেন। আবার অনেক মহিলারা আছেন তাদের মুখের ত্বককে সুন্দর করতে, টান টান করতে, বলিরেখা দূর করতে নিয়মিত ভিটামিন ই এর ক্যাপসুল ভেঙে মুখে মেখে থাকেন। আপনারা কি জানেন এই ওভারডোজের সিনথেটিক ভিটামিন ই আপনাদের শরীরে কতটা ক্ষতি করতে পারে? অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটিতে আমি ভিটামিন ই এর যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুবই সহজ সরল ভাবে বাংলা ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব ভিটামিন ই কি, তারপর আমরা আলোচনা করব ভিটামিন ই এর বেশ কিছু অ্যামাইজিং মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে। তার সাথে সাথে আমরা জেনে নেব ভিটামিন ই এর রেকমেন্ডেড ডোজ কত, অর্থাৎ সারা দিনে একজন সুস্থ মানুষ কি পরিমাণ ভিটামিন ই খেতে পারেন। তারপর আমি আলোচনা করব ভিটামিন ই ওভারডোজে খেলে কি কি সমস্যা হতে পারে, এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে আপনারা কোন কোন খাদ্য খাবারকে রাখলে খুব সহজেই প্রাকৃতিকভাবে ভিটামিন ই এর ঘাটতি পূরণ করতে পারবেন। আপনারা যদি শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে প্রাকৃতিকভাবেই আপনাদের ভিটামিন ই এর ঘাটতি পূরণ করার মধ্য দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। আপনারা সকলেই জানেন ভিটামিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন এবং আরেকটি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন ই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফ্যাট সলিউবল ভিটামিন। এই ভিটামিন ই এর 8টি আলাদা আলাদা ফর্ম হয়ে থাকে। মানব শরীরের যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে আলফা টোকোফেরল। অর্থাৎ ভিটামিন ই এর যে সমস্ত সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় সেগুলি হলো আলফা টোকোফেরল সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্ট বাজারে ক্যাপসুল হিসাবে পাওয়া যায়। এই ভিটামিন ই সাপ্লিমেন্ট ক্যাপসুলটি আপনারা বাজার থেকে কিনে এনে বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন। অনেকেই এটিকে ত্বকের পরিচর্যার জন্য ব্যবহার করে থাকেন, আবার অনেকে চুলের পরিচর্যার জন্য ব্যবহার করে থাকেন। এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই সমস্ত বিষয়গুলি জানেন এবং আপনারা ব্যবহারও করে থাকেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সব সাধারণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব ভিটামিন ই এর এমন কয়েকটি ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস নিয়ে যা আপনারা জানেন না, যা আপনাদের অবশ্যই জানা উচিত। আসুন এখন আমরা ভিটামিন ই এর কয়েকটি অসাধারণ ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস নিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি। ভিটামিন ই এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষমতা অর্থাৎ প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে নানানভাবে সাহায্য করে থাকে। আপনারা কি কখনো শুনেছেন ভিটামিন ই বন্ধ্যাত্ব নিবারণে কার্যকরী ভূমিকা পালন করে? এই কাজটি ভিটামিন ই কিভাবে করে? এই কাজটি ভিটামিন ই সাধারণত 5টি উপায়ে করে থাকে। 1. ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ভিটামিন ইর মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে নিউট্রিলাইজড করে। এই ফ্রি রেডিক্যালগুলি ডিএনএ, প্রোটিন এবং লিপিডের ক্ষতি সাধন করে।
প্রজনন কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু কোষকে এবং হরমোন উৎপাদনকারী অঙ্গগুলিকে যেমন ওভারি এবং টেস্টিসকে ক্ষতিগ্রস্ত করে থাকে। ভিটামিন ই এই ক্ষতি রোধ করে প্রজনন কোষের কার্যকারিতা ও গুণগত মান বজায় রাখে। ভিটামিন ই স্পার্ম ও ওভারির সুরক্ষা দেয়। পুরুষদের মধ্যে এই ভিটামিন ই শুক্রাণুর মেমব্রেনকে, যা শুক্রাণুর গতিশীলতা বা মোটিলিটি এবং শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে। আবার মহিলাদের ক্ষেত্রে এই ভিটামিন ই ডিম্বাণুর গুণগত মান ও ডিম্বাশয়ের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে থাকে। 2. ভিটামিন ই হরমোনের ভারসাম্য রক্ষা করে। মহিলাদের শরীরে এই ভিটামিন ই প্রোজেস্টেরন হরমোনের উৎপাদনকে স্টিমুলেট করে, যা গর্ভধারণ ও গর্ভাবস্থা টিকিয়ে রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে। পুরুষদের শরীরে এই ভিটামিন ই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে এবং গুণগত মান বাড়াতে বৃদ্ধি করতে সাহায্য করে, যা যৌন স্বাস্থ্য এবং শুক্রাণু উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. ভিটামিন ই রক্ত প্রবাহ, জরায়ুর স্বাস্থ্য উন্নত করে। ভিটামিন ই রক্তনালীকে প্রসারিত করে, জরায়ু ও ডিম্বাশয়ের রক্ত প্রবাহ বাড়ায় বা ডিম্বাণুর ইমপ্ল্যান্টেশনের সম্ভাবনা বৃদ্ধি করে। এই ভিটামিন ই জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ারকে পুরু ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে, যা গর্ভধারণের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। 4. ভিটামিন ই প্রজনন সংক্রান্ত রোগ প্রতিরোধ করে। কিছু গবেষণায় দেখা গেছে ভিটামিন ই ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমিয়ে পিসিওএস এর লক্ষণগুলিকে নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডিম্বাণু উৎপাদনকে উন্নত করে। আবার ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এন্ডোমেট্রিওসিস জনিত ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে থাকে। 5. ভিটামিন ই শুক্রাণুর গুণগত মান উন্নয়ন করে। বিভিন্ন গবেষণা থেকে জানা যায় ভিটামিন ই এর সাপ্লিমেন্টেশন শুক্রাণুর গতিশীলতা বা মোটিলিটি, শুক্রাণুর আকৃতি বা মরফোলজি এবং ডিএনএ এর অখণ্ডতা উন্নত করে, যা পুরুষদের ফার্টিলিটি বাড়ায়। আবার ভিটামিন ই পুরুষদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে শুক্রাণুর ক্ষয় রোধ করে। কিছু গবেষণায় দেখা গেছে ভিটামিন ই এবং সেলেনিয়ামের সমন্বয়ে সাপ্লিমেন্টেশন পুরুষদের স্পার্ম কাউন্টকে উল্লেখযোগ্যভাবে বাড়ায়। ভিটামিন ই সমৃদ্ধ ডায়েট বা সাপ্লিমেন্টেশন আইভিএফ চিকিৎসায় সাফল্যের হার আশাতীত বৃদ্ধি পায়। ভিটামিন ই এর আরেকটি গুরুত্বপূর্ণ হেলথ বেনিফিটস হচ্ছে ভিটামিন ই আমাদের কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করতে সাহায্য করে। আপনারা সকলেই জানেন আমাদের হার্ট ডিজিজ এর অন্যতম প্রধান কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। এছাড়া হার্ট ডিজিজের আরেকটি কারণ হচ্ছে হাই কোলেস্টেরল বা হাই ট্রাইগ্লিসারাইডস। বেশ কিছু গবেষণায় দেখা গেছে ভিটামিন ই আপনার সিস্টোলিক প্রেশারকে অর্থাৎ উপরের রক্তচাপকে কম করতে সাহায্য করে। আপনি যদি সঠিক মাত্রায় ভিটামিন ই আপনার খাদ্য তালিকার সঙ্গে যুক্ত করতে পারেন, তাহলে আপনার শরীরের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে নিয়ন্ত্রণ করে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিকে কম করার মধ্যে দিয়ে আপনারা আপনাদের হার্টকে প্রোটেক্ট করতে পারবেন। ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে ফ্যাট জমা হওয়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং আরেকটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যে সমস্ত মানুষরা নিয়মিত মদ্যপান করে থাকেন তাদের লিভারে ফ্যাট জমা হওয়া অর্থাৎ ফ্যাটি লিভার হওয়া একটি কমন সমস্যা। কিন্তু যে সমস্ত মানুষরা মদ্যপান করেন না, মদ্যপান না করা সত্ত্বেও তাদের লিভারে ফ্যাট জমা হয়ে থাকে অর্থাৎ ফ্যাটি লিভার হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটিকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার।
যারা এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন সেই অবস্থায় ভিটামিন ই কে অবশ্যই আপনারা খাদ্য তালিকার মধ্যে যুক্ত করতে পারেন। বেশ কিছু গবেষণায় দেখা গেছে ভিটামিন ই আপনাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যাকে কম করতে সাহায্য করে থাকে। ভিটামিন ই আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসকে কম করতে সাহায্য করে। আমাদের শরীরে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে যখন অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে তখন রিঅ্যাক্টিভ অক্সিডেন্ট স্পেসিস বলে এক ধরনের কম্পাউন্ডের উৎপাদন আমাদের শরীরে বৃদ্ধি পায়। এই রিঅ্যাক্টিভ অক্সিডেন্ট স্পেসিস আমাদের শরীরে যে সমস্ত সেল বা টিস্যু রয়েছে সেগুলিকে ড্যামেজ করতে শুরু করে এবং সেগুলির কার্যক্ষমতা লোপ পেতে শুরু করে। তারপর আমাদের শরীরে নানান ধরনের ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজের সৃষ্টি হয় এবং খুব কম বয়সেই শরীরে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করে। তাই এই সমস্ত অক্সিডেটিভ স্ট্রেস থেকে দূরে থাকার জন্য অবশ্যই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে সঠিক মাত্রায় ভিটামিন ই কে রাখবেন। আপনারা দেখে থাকবেন বাজারে নামি দামি কোম্পানির বেশ কিছু বিউটি প্রোডাক্ট, বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্টে ভিটামিন ই ব্যবহৃত হয়ে থাকে। আবার আপনাদের মধ্যে অনেকেই আছেন বাজার থেকে ভিটামিন ই এর ক্যাপসুল কিনে নিয়ে ক্যাপসুল থেকে তেল বের করে নিয়ে সরাসরি মুখের উপর লাগিয়ে থাকেন। মুখের রিঙ্কেল, ফাইন লাইন এবং পিগমেন্টেশনের মতন সমস্যা থেকে বাঁচতে। এছাড়া আপনারা বেশ কিছু স্কিন ইনফেকশন যেমন সোরাইসিস, একজিমা, ডার্মাটাইটিস এই সমস্ত সমস্যাতেও কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকা তেল এক্সটার্নালি ব্যবহার করলে উপকার পাবেন। ভিটামিন ই আমাদের কগনিটিভ ফাংশন বা ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। বয়সকালে বেশ কিছু মানুষের মধ্যে যে পার্কিনসন বা অ্যালজাইমার ডিজিজের মতন সমস্যা দেখতে পাওয়া যায়, তারা অনেক কিছুই মনে রাখতে পারে না, সবকিছুই ভুলে যায়। সেই সব ক্ষেত্রে তারা যদি নিয়মিত তাদের খাদ্য তালিকার মধ্যে সঠিক মাত্রায় ভিটামিন ই কে রাখতে পারেন তাহলে তারা এই সমস্ত সমস্যাকে অনেকটাই কমাতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম ভিটামিন ই এর বেশ কিছু অ্যামাইজিং মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে। আসুন এখন আমরা জেনে নেই ভিটামিন ই এর রেকমেন্ডেড ডোজ কত। দেখুন, একজন 15 বছরের ঊর্ধ্বে মানুষের এবং একজন গর্ভবতী মহিলার সারাদিনের ভিটামিন ই এর রেকমেন্ডেড ডোজ হলো 15 মিলিগ্রাম। যে সমস্ত মহিলারা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের রেকমেন্ডেড ডোজ হলো 19 মিলিগ্রাম পর্যন্ত। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, বাজারে যে সমস্ত ভিটামিন ই সাপ্লিমেন্ট ক্যাপসুলগুলি পাওয়া যায় সেই একটি ক্যাপসুলের মধ্যে মিনিমাম ভিটামিন ই থাকে 67 মিলিগ্রাম, অর্থাৎ একজন মানুষের দৈনিক চাহিদার থেকে বেশ কয়েক গুণ বেশি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে আপনি যদি সাপ্লিমেন্টের মধ্যে দিয়ে ভিটামিন ই ওভারডোজে খেতে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে বেশ কিছু সাইড এফেক্টের সৃষ্টি হতে পারে। যেমন ভিটামিন ই এর ওভারডোজ হলে রক্তের প্লেটলেট বা অনুচক্রিকার পরিমাণ কমে যেতে পারে। প্লেটলেট বা অনুচক্রিকার পরিমাণ কমে গেলে শরীরে কোনো জায়গা কেটে গেলে সহজে রক্ত জমাট বাঁধে না, সহজে রক্তপাতও বন্ধ হয় না। তার ফলে বেশ কিছু মানুষের মধ্যে হ্যামারেজিক ব্রেন স্ট্রোকের ঝুঁকিও বেশ কয়েক গুণ বেড়ে যায়। এবার ভিটামিন ই এর ওভারডোজের কারণে পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেশ কয়েক গুণ বেড়ে যায়। আপনাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা নিয়মিত বেশ কিছু ওষুধপত্র খেয়ে থাকেন। সেসব ক্ষেত্রে আপনারা যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল খেয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিটামিন ই ক্যাপসুল আপনাদের ওই সমস্ত ওষুধের কার্যকারিতা অনেকখানি কমিয়ে দিতে পারে।
এছাড়া রক্ত পাতলা করার জন্য যে সমস্ত পেশেন্টরা নিয়মিত ব্লাড থিনার জাতীয় ওষুধপত্র খেয়ে থাকেন, তার সাথে সাথে যদি তারা ওভারডোজে ভিটামিন ই খেয়ে থাকেন, তাহলে তাদের রক্তকে আরো বেশি পাতলা করে দেবে। রক্ত বেশি পাতলা হয়ে যাওয়ার জন্য তাদের রক্তপাতের সম্ভাবনাও বেড়ে যাবে। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে ভিটামিন ই এর ঘাটতি পূরণ করতে ভিটামিন ই এর সিনথেটিক সাপ্লিমেন্ট থেকে বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে থাকা প্রাকৃতিক ভিটামিন ই অনেক অনেক বেশি কার্যকরী। আবার এর ওভারডোজ হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তাহলে আসুন এখন আমরা আলোচনা করে দেখি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে কোন কোন খাদ্য খাবারগুলিকে রাখলে যা আমাদের শরীরে প্রাকৃতিক ভিটামিন ই এর চাহিদাকে পূরণ করার সাথে সাথে সিনথেটিক ভিটামিন ই এর সাপ্লিমেন্টের ক্ষতির হাত থেকে আমাদেরকে বাঁচাবে। এই প্রসঙ্গে প্রথমে যেটির কথা বলবো সেটি হচ্ছে হুইট জার্ম অয়েল। গম থেকে বিশেষ পদ্ধতিতে এই হুইট জার্ম অয়েল তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে ন্যাচারাল ভিটামিন ই থাকে। যদি আপনারা প্রতিদিন 1 চামচ করে এই হুইট জার্ম অয়েল খেতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা আপনাদের সারাদিনের এই ভিটামিন ই এর চাহিদা পূরণ করতে পারবেন। এছাড়া আপনারা যদি আপনাদের প্রতিদিনের সুষম খাদ্য তালিকার মধ্যে রোস্টেড সানফ্লাওয়ার সিড অর্থাৎ রোস্টেড সূর্যমুখীর বীজ, রোস্টেড অ্যালমন্ড বাদাম বা অন্যান্য বাদামকে রাখতে পারেন, তাহলে এর থেকে আপনারা প্রচুর পরিমাণে প্রাকৃতিক ভিটামিন ই পাবেন। এছাড়া আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে বিভিন্ন ধরনের সবুজ শাকসবজির সঙ্গে পালং শাক, ব্রকলি, টমেটো ইত্যাদিকেও রাখতে পারেন। এই সমস্ত খাদ্য খাবারগুলির মধ্যে যে কোনো একটি বা দুইটি খাবারকে যদি আপনারা আপনাদের প্রতিদিনের সুষম খাদ্য তালিকার মধ্যে যুক্ত করতে পারেন, তাহলে আপনার সারা দিনের প্রয়োজনীয় 15 মিলিগ্রাম প্রাকৃতিক ভিটামিন ই খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা সিনথেটিক ভিটামিন ই এর ক্যাপসুল না খেয়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রতিদিনের খাদ্যের মধ্য থেকে প্রাকৃতিকভাবে ভিটামিন ই এর চাহিদা পূরণ করতে। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।